বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে সিদ্ধ চালের আঠালো খিচুড়ি তৈরি করে দেখাবো হাতে মাখিয়ে। সুস্বাদু এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। সিদ্ধ চাল দিয়ে আসলে খিচুড়ি রান্না করলে অনেক মজা। আমি মসুর ডাল দিয়ে রান্না করব, আপনারা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন। চাইলে সুস্বাদু এই খিচুড়িটি পরিবার পরিজন উপভোগ করতে পারেন সকালের নাস্তায় অথবা দুপুরের লাঞ্চে। চলে যাচ্ছি রেসিপিটি পর্বে, দেখতে থাকুন সবাই মিলে। সিদ্ধ চালের আঠালো খিচুড়ি রান্না করে দেখাবো। এখানে আমি নিয়েছি হলো হাফ কেজি চাল, আর নিয়েছি হলো এখানে প্রায় 250 গ্রাম এখানে নিয়েছি হলো মসুর ডাল। আমি প্রায় 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ চালটি। এটা চিকন চাল, আপনারা যে কোনো চাল দিয়ে কিন্তু সিদ্ধ চাল দিয়ে রান্না করতে পারেন। এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা 2টি, 4-5টি সবুজ এলাচ, 4-5টি লবঙ্গ, আর 3-4 ফালি এখানে দারুচিনি দিয়েছি। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলো রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ দিচ্ছি হলো আদা বাটা। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন যদি পছন্দ হয়। দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো মরিচের গুঁড়া, একটুতে করে সুন্দর একটা কালার আসবে। এখানে 1/2 চামচ দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস আপনারা চাল এবং ডালের পরিমাণটা বুঝে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হলো এটা মশলা। এখানে একটা মিক্স মশলা আছে আমার খিচুড়ি, সেটা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। এখন পেঁচলাটা দিয়ে আসলে প্রথমে মাখাতে চেয়েছিলাম, পরে আসলে আমি স্যাটিসফাই না, ভাবলাম যে আসলে হাতে মাখিয়ে করি, যেহেতু এটা হাতে মাখিয়ে করব, আসলে একটু জ্বালা করবে মরিচের জন্য ওই ভয়ে করিনি। যাক, তারপর শেষ পর্যন্ত আমার হাত লাগাতে হয়েছে। হাত দিয়ে মেখে প্রত্যেকটা জিনিস মিক্স করে নিয়েছি। তা আপনারা চাইলে শীতে তো বাজারে অনেক সবজি, সেগুলো দিতে পারেন। বাসা যা আমার বাসা আসলে সবজি ছিলই না আজকে, সেজন্য দিতে পারিনি। সবজি দিলে বাচ্চারা খুব মজা করে খায়, যেহেতু ওরা আলাদা করে সবজি খেতে চায় না। প্রত্যেকটা জিনিস মিক্স হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে, তারপর চুলায় বসিয়ে দেব এই খিচুড়িটাকে। চুলায় খিচুড়ি ফ্রাইং প্যানটা বসিয়ে এখন চালটাকে আমি একটু এখানে ভেজে নেব কিছুক্ষণের জন্য। চালটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে পাক আসবে তখন কিন্তু পানি দেব। তো চালটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটাকে আমি ভেজে নিয়েছি। তো চালটা আমার ভাজতে ভাজতে খুব সুন্দর দলা পাকিয়ে আসছে, আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো এই সুস্বাদু হাতে মাখিয়ে খিচুড়িটা অনেক মজা। আর সিদ্ধ চালের খিচুড়ি আসলেই অনেক মজা। সেটা আপনি যে কোনো চাল দিয়ে, মোটা চাল দিয়ে, চিকন চাল দিয়ে রান্না করুন না কেন। এখন দিয়ে দিচ্ছি গরম পানি পরিমতন দিয়ে, এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি 10 মিনিট রান্না করব। আপনারা চাইলে এখানে অন্যান্য ডাল দিয়ে রান্না করতে পারেন এই সিদ্ধ চালের খিচুড়িটা। 10 মিনিট পর আবারও চলে এসেছি। একটু নেড়ে দিচ্ছি, নিচে যেন লেগে না থাকে, লেগে গেলে পুড়ে যাবে। তো একটু উল্টে পাল্টে না দিলে দেখা গিয়েছে উপরেরটা ভালোভাবে সিদ্ধ হবে না, নিচেরটা একেবারে গলে যাবে। এইভাবে করে নেড়ে চেড়ে পেঁচলাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার প্রায় 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আবারও চলে এসেছে। খিচুড়ি থেকে পানিটা কিন্তু কমে আসছে আস্তে আস্তে, আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে খিচুড়িটা থেকে। সুস্বাদু আছে খিচুড়িটা, সিদ্ধ চালের খিচুড়িটা যারা এখনও খাননি একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। সবজি দিয়েও খেতে পারেন, এভাবেও কিন্তু খেতে পারেন। এখন আমি আবারও 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। যখন পানিটা 3-এর 2 অংশ কমে যাবে তখন আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। প্রায় আবারও 7-8টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ঝাল বের হবে না, যে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে অবস্থা ঘিও দিতে পারেন যদি পছন্দ করেন। নেড়ে দিয়ে আবারও আমি একেবারে লো ফ্লেমে 15 মিনিট রেখে দেবো দমে। আমার সিদ্ধ চালের আঠালো খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি হলো 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে, এখন আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আপনার ধনিয়া পাতা না খেতে চাইলে আপনারা চাইলে গরম মশলা গুঁড়া, টালা জিরার গুঁড়া এগুলো দিতে পারেন। আবার 5 মিনিট রেখে দেবো লো ফ্লেমে, তারপর সার্ভ করে দেখাচ্ছি। চলে এসে সার্ভ করার জন্য। সিদ্ধ চালের এই আঠালো খিচুড়িটা খেতে দুর্দান্ত হয়েছিল। শীতের দুপুরে এরকম সুস্বাদু আঠালো খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে মুরগির মাংস এবং লেবু এবং পেঁয়াজ দিয়ে সার্ভ করছি। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।